ভগবান এসেছে ভগবান জমিদার সূর্যমণি মজুমদার কখনো হাঁটতে শেখেনি। হরিদাস হয়েছে হরিচাঁদ ঠাকুর, ঠাকুর আলী। বড় ভাই কৃষ্ণদাস হয়েছে আবার বড় কর্তা। সামান্য এক ঠাকুর যে কিনা জমিদার সূর্যমণি মজুমদারকে অপমান করে, আমারই সামনে আমার গোমস্তাকে মেরে আমার নৌকো ডাঙায় তোলা। বেটা সুদ্দূর এখনো ব্রাহ্মণের রোষ দেখেনি। কিন্তু দাদা, আমাদের জমিদারি লাটে ওঠার হাত থেকে ওই সুদ্দূরের সন্তান কৃষ্ণদাসে কিন্তু বাঁচিয়েছিল। হ্যাঁ, বাঁচিয়েছিল। তাই বলে ওই অস্পৃশ্য তো আমার মাথা কিনে নিতে পারে না। কিন্তু সে তো তার পাওনা টাকা চাইতেই পারে দাদা। এতে অন্যায় কোথায়? নিশ্চয়ই অন্যায় দাদা। হ্যাঁ, অন্যায়। জমিদার সূর্যমণি মজুমদারের ইচ্ছার বিরুদ্ধে যে যা কিছু করবে সেটাই অন্যায়। আমার ইচ্ছাই ন্যায়, আমি যা করব সেটাই ন্যায়। একটা মাটির ঠেলা সে কিনা পাহাড়কে আঘাত করতে চায়। এত বড় দুঃসাহস! দুঃসাহসের কিছু নেই দাদা, দুঃসাহসের কিছুই নেই। যে হরিচাঁদকে তুমি তুচ্ছ মনে করছো সে আদৌ তুচ্ছ নয়। স্বয়ং সেই জগৎপতি এই অশিক্ষিত, দুর্বল, অবহেলিত জাতির পরিত্রাণের জন্য হরিচাঁদ নাম নিয়ে সফলাডাঙ্গায় জন্ম নিয়েছেন। তুমি তাকে চিনতে পারছো না দাদা, তুমি তাকে চিনতে ভুল করছো। পার্বতী চরণ, তোর দেখছি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। ভগবান আর জন্মাতে জায়গা পেলেন না, শেষে কিনা ওই একটা অস্পৃশ্য সূত্রের ঘরে জন্ম নিলেন। বাহ 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 বাহ, বেশ বেশ তোর ভগবত ভক্তি। ভক্তি নয় দাদা, বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তুমি কি জানো না দাদা, রাবণকে সংহার করতে কে এসেছিলেন? তুমি জানো না কংসকে ধ্বংস করতে কে এসেছিল? কার অদৃশ্য অঙ্গুলি হেলনে কুরুক্ষেত্র প্রান্তরে উড়েছিল ধর্মের জয় নিশান? কার আবির্ভাবে নদীয়ার আকাশে বাতাসে প্রতিটি প্রাণের অন্তঃস্থলে প্রতিষ্ঠিত হয়েছিল প্রেমের তীর্থক্ষেত্র? তুমি কি জানো না দাদা, সেই দুষ্টের দমনকারী, শিষ্টের পালনকর্তাই হরিচাঁদ হয়ে জন্মেছেন? তুমি তাকে সত্যি চিনতে ভুল করছো দাদা। ভুল? হ্যাঁ, ভুল। জমিদার সূর্যমণি মজুমদার ভুল করছে। ওরে মূর্খ, ওই হরিদাস যদি সত্যি ভগবান হবে, তবে আমি যখন ওদের বাড়ি লুট করালাম, আমার গোমস্তা পেয়াদা পাইক দিয়ে যখন ওদের ভিটে মাটি উচ্ছেদ করে ছাড়লাম, কই তখন তো তোদের সে ভগবানের টিকিটিও দেখা গেল না। অস্পৃশ্যের ঘরে আবার ভগবান। পার্বতী, আমার কি মনে হচ্ছে জানিস, তোর রাতে ভালো করে ঘুম হয়নি। ঠাট্টা করছো? কিন্তু ঠাট্টা নয় দাদা, ঠাট্টা নয়। জেনে রেখো, ধর্মের জয়, ন্যায়ের জয় চিরদিন হয়ে আসছে, আর ভবিষ্যতেও হবে। একটু দেরিতে হলেও হতেই হবে। ছেলে মানুষ, একেবারেই ছেলে মানুষ। না, একটা সাধারণ প্রজাকে উচ্ছেদ করেছি, তাতে এত মাথা ব্যথার কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই, কে আছিস? আমার বিশ্রামের ব্যবস্থা কর। রাতের জলসায় তো আবার জেগে থাকার পালা শুরু হবে।
কি সর্বনাশ হয়েছে যে মুখ দিয়ে তোর কথাই বেরোচ্ছে না? যত সব অপদার্থের দল। আগে আগে কৃষ্ণদাস হরিদাসদের উচ্ছেদ করে ওদের যে ঘরখানাকে আপনি কাছারি করেছেন। হ্যাঁ, কি হয়েছে রে? হ্যাঁ, সেই ঘরে আগুন লেগে গেছে। বলিস কি তুই? হ্যাঁ বাবু, এই কিছুতেই নেভানো যাচ্ছে না, দাউ দাউ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। না না, এ কি শুনছি আমি? না না, এ হতে পারে না। হুজুর, ভীষণ দুঃসংবাদ এসেছে। আবার কি হলো? কোন দুঃসংবাদ বয়ে আনলে তুমি? মাল বোঝাই করে যে নৌকাগুলো গঞ্জের দিক থেকে আসছিল, সেগুলো সব বড় গাঙে ডুবে গেছে হুজুর। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। চল, আমি নিজে দেখতে চাই। চল কি আমি দাঁড়াতে পারছি না কেন? কেমন যেন শ্বাসটা অবশ হয়ে আসছে, কিরকম দুর্বল লাগছে নিজেকে। মনে হচ্ছে আমার হাঁটু থেকে পা খসে যাচ্ছে, বুকে আমার অসহ্য যন্ত্রণা। কে কে তুমি? মহাকাল ভৈরব, ত্রিশূল হাতে নিয়ে আমার দিকে ধেয়ে আসছো কেন তুমি? ওকে কে? কে কে সুদর্শন চক্র নিয়ে রুদ্র তেজে আমার দিকে এগিয়ে আসছো, কে তুমি? না 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 না, আমাকে মেরো না, আমাকে মেরো না, তুমি আমাকে বাঁচাও। আমি আরো বাঁচতে চাই, আমি আরো বাঁচতে চাই। মেরো না, আমি বাঁচতে চাই। সূর্যমণি, অন্যকে অন্যায় ভাবে মেরে নিজে কি কখনো বাঁচা যায়? কর্মময় জগতে কর্মই সবচেয়ে বড় ধর্ম। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়, কেউ রেহাই পায় না। কে কে তুমি? তুমি হরিদাস না? ভালো করে চেয়ে দেখ তো আমি কে। কি যন্ত্রণা আমার সারা দেহে, কি জ্বালা আমার দু চোখে। না না, আমি কিছু দেখতে পাচ্ছি না, পাচ্ছি না। মন থেকে সমস্ত হিংসা গ্লানি মুছে ফেল সূর্যমণি, তাহলেই সব দেখতে পাবি। আমি 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 কি দেখছি? শঙ্খ চক্র গদা পদ্ম হাতে স্বয়ং ভগবান হরিদাসের দেহে বিলীন হয়ে গেলেন। না না না, হরিদাস নয়, হরিচাঁদ। সত্যি তুমি হরিচাঁদ ঠাকুর? কি অপূর্ব জ্যোতি, কি অপরূপ ক্ষমা সুন্দর দৃষ্টি। হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, আমাকে ক্ষমা করো। আমি না বুঝে তোমাকে কত ঘৃণা করেছি, তোমাকে চিনতে না পেরে তোমার উপর কত অত্যাচার করেছি। আমি এক জ্ঞানহীন মূর্খ মন্ত্রহীন পাপী। এই অধমকে তুমি উদ্ধার করো প্রভু, এই অধমকে তুমি ক্ষমা করো। ক্ষমা প্রেমই আমার ধর্ম, ভালোবাসাই আমার মন্ত্র। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমার হে কি মহিমা ঠাকুর! আমার মতো এক হীন পাষণ্ডকে তুমি তোমার প্রেমের মন্ত্রে পবিত্র করে গ্রহণ করলে। আশ্রয় যখন দিলেই ঠাকুর, তবে চিরকালের জন্য আমাকে তোমার দাসানুদাস করে রাখো ঠাকুর। আমাকে তোমার দাসানুদাস করে রাখো ঠাকুর, দাসানুদাস।